লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। হুজুর আপনি ভয় খাইছেন না? আরে পটল, আমি ভয় খাই না, আমি ভয় খাওয়াই। হুজুর ছোট মুহে বড় কথা বলতে নাই, আপনি ভয় খাওয়ান খান না, তাহলে আপনি বাড়ায় বুহে থুতুলে নেন কে? আরে পটল, তুই বুঝিস না আমি সুদা দেখা লাগাই, তাই ব্যাকের কোন নজর থাকে আমার উপর, তাই বাইকটা বাড়ানোর আগে দোয়া দরদ করে বুয়ে ফুলে বুঝছে, মানে কারোর কোন নজর আমার পিলাতে না লাগে। ল পটল যাই এখন। হুজুর হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তুই এরকম ছাতে ফুটার লিখে ছাতের কি ডিসকালার যাবি না নে? ছাতে কিনছি 180 টাকা দাম লিছে। হুজুর ছাতে না ফুটালি রইতে যে আপনার কালো চেহারা কালো হয়ে যাবে নি। পটল রোদের দাবি আমার চেহারা কালো হয়ে যাবি, তুমি হে চিন্তা করতে চাও? আর তুমি এ চিন্তা করতে চাও না যে রোদের দাবি আমার ছাতা ডিসকালার যাবি, তুমি চিন্তা করতে চাও না? পটল হুজুর তাহলে আপনার ছাতা কিনছেন কি কারণে? আরে পটল, তোর বুদ্ধি আর আমার বুদ্ধি যদি একই হইলো নি, তাহলে তুই আমার মতো বসে থেকে জমিদারি করবে পারলো নি। আচ্ছা অত কথা বাদ দে, তো যাই, সুদতে দিন হয়ে গেছে, সুদতে গেলো কালেকশন করে নিয়ে আসি। হুজুর কি বলেন? কিসের জন্য ডাকতেছি তুমি কি জানো না? টিহালার সময় তো খুব তেল দিয়ে টিহা লিছিলে, হুজুর টিহা দেন আবাদ করবো, সুদের তুমি ঠিক মতো দেও না, টিহা দেও নাই বাড়ির দলিল দেও। হুজুর এবার ফসল ভালো হয় নাই, আগামী বছর ফসল ভালো হলে তখন সুদ আসল দিয়ে দেবো না সব। তুমি 1 বছর টিহা দিবে, এবার তুমি গ্রামের ব্যাকে 1 বছর টাইম দে, এবার তো আমি গরিব হয়ে গেছি, আরো গরিব হয়ে যাবো। তুমি আগামী সপ্তাহে টিহা দিবে, তুমি কিডনি পয়সা টিহা দিবে কি বউ পয়সা টিহা দিবে তুমি জানো, আমাকে আগামী সপ্তাহে টিহা দেওয়া লাগবে, আমি তাই জানি। যাও এখন। রঞ্জান কি কয় দাদা? খবর টবর কিছু রাখো দাদা। কিসের খবর? ওই আতিকুলের মায়ের চিকিৎসার জন্য ওই আজ্জল সুতারুর কাছ থেকে কিছু টাকা আনিছিল দার হিসাবে, কিন্তু ওকে যে আবার সুদ দিতে হবে সেইটা তো আর আতিকুল জানে না, সুদ দিবার পারে নাই বিদায় ওই আজ্জল সুতারু ওকে বাড়ির থেকে বাই করে বাড়িতে তালা লাগা দিছে। তে ও যে অবস্থা শুরু করেছে রে দাদা ভাই, এর তো একটা বিহিত করতে হবে দাদা ভাই, তাছাড়া তো গ্রামের কেউ শান্তিতে বসবাস করতে পারতেছে না। দাদাই গ্রামের সব লোক মিলে যদি পুলিশের কাছে অভিযোগ দেয় তাই তো হয়। দাদা ভাই রমজান তো ঠিকই বলেছে, চলেন আমরা সবাই মিলে পুলিশের কাছে অভিযোগ দিই। আরে দাদা ভাই আমার কথা শোন, গ্রামের সবাই মিলে যদি পুলিশের কাছে অভিযোগ দেই, ওই শালা সুদারুর তো প্রচুর টাকা, একালে যার টাকা আছে তার ক্ষমতা আছে, ও পুলিশের টাকা মেরে দিলি পুলিশ ওর কথাই শুনবি নি, আমাদের গ্রামের গরিব দুঃখী মানুষের কথা শুনবি না নে। কারণ শোন, এক বুড়ির লোটা হারা ছিল, সেই লোটা খোঁজার জন্য পুলিশের কাছে যা কেস করছিল, লোটার দাম 2 টাকা আর পুলিশ ঘুষ চাইছিল 5 টাকা। তবে সব পুলিশ এক না, এটাও ঠিক আছে, কিন্তু আমরা গরিব মানুষ এই সুদরের হাতে লড়তে পারবো লয়, ওর হাতে বুদ্ধির খেলায় খেলতে হবে, ও বুদ্ধির খেলায় হারাতে হবে। কি রঞ্জান কথা ঠিক বলছি নাকি? ঠিকই বলেছেন দাদা ভাই। চল যাই দেখি কোনো একটা বুদ্ধি করা যায় নাকি। চলো তো। চল যাই। কেন পটল এগুলো তো এই সপ্তাহে সুদে টিহা দিল না, কি করা যায় কত? ও টাকা দিবে না হুজুর, ওরা দেখো কি দিবে না টাকা চলেন। চল যাই। আল্লাহ এই সপ্তাহে তো সুদের টাকা দিবার পারলাম না, এই সপ্তাহে কি করবি নি? এ পটল ওই জাতি কল। কি হইছে? কি হইছে জানেন না? টাকা পাই বাইরে। কি হইছে জানিস না? হুজুর আপনার নামে কইছি 1 বছর পরে টাকা দেব। তো আমি কি কইছিলাম, তোকে যদি 1 বছর টাইম দেই আর একজন 1 বছর টাইম দেবি, আমি কি 1 বছরের টাইম দেবি ফকির হবো নাকি? 2টি হাত দিবু না তো গাছাতে বানবো? টাকা পারবো লয়। এ পটল দড়ি বেগা গাছাতে বান দেখ যা।
হুজুর আজকে আমার ছেড়ে দেন কালকে টিয়া দিয়ে দেবো না তোর আর কোনো কথাই হন বলো আজকে তোকে মারবো মারে টিহা নেবো তারা টিয়া দে হ্যাঁ